নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চার চতুর্থ খণ্ড, আজ দ্বিতীয় অধ্যায়। শুরু করি। অন্নপূর্ণা দেবী বড় জেদি মানুষ ছিলেন। বেটা ছেলে হলে সম্ভবত সম্পত্তির জন্য মামলা করুন বা না করুন, দাদা রত্নেশ্বর রায়ের সঙ্গে খুনোখুনির মতো একটা কিছু করে বসতেন। মেয়ে বলেই তা করেননি। তার বদলে ত্যাগ করে সব ফেলে দিয়ে চলে গিয়েছিলেন কাশী। পিসেমশাই এবং পালক পিতা বিমলাকান্তের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ভাইয়ের কাছে আসেননি। রত্নেশ্বর রায়ও আশ্চর্য মানুষ। বীরেশ্বর রায়ের নামে যেসব কলকাতার সম্পত্তি ছিল তাও বোনকে দিতে চাননি। জানবাজারের এই বাড়িখানা, এখানাও সেই সম্পত্তির মধ্যে খানিকটা সুলতা। এগুলো অন্তত অন্নপূর্ণা দেবী ওই শ্যামাকান্তের কলঙ্ক এবং বিমলা দেবীর সন্তান চুরির কেলেঙ্কারিকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে মামলা চালাতে পারতেন, কিন্তু তাও তিনি করেননি। জমিদারি ব্যবস্থায় ইংরেজ যখন সামন্ততন্ত্রকে পল্টন, সিপাহী, হাতিয়ার ইত্যাদির হাঙ্গামা থেকে মুক্ত করে হালকা পলকা এবং পরগনাগুলোকে প্লটে তৌজিতে ভাগ করে ছোট করে দিলে, তখন এর প্রভাবে দুটো ফল ফলেছিল। অনেক মধ্যবিত্ত উপরে উঠে জমিদার বনে গিয়ে মামলা মোকদ্দমায় রক্তারক্তিতে যুদ্ধের নেশা মিটিয়েছে, জাল জালিয়াতি করে পাপের শেষ রাখেনি, আবার অনেক ক্ষেত্রে মনকে উঁচুও করেছিল। রত্নেশ্বর তার জীবনে ছোটতে বড়তে, দেওয়ানিতে, ফৌজদারিতে, মানি শুটে, রেন্ট শুটে, টাইটেল শুটে, সাধারণ ক্রিমিনাল কেস এবং সেশন কেসে মুন্সেফি আদালত এবং ডেপুটি এসডিও থেকে জজ কোর্ট পর্যন্ত আপিল নিয়ে যে মামলা মোকদ্দমা করেছেন তার সংখ্যা কত হবে জানো? আমি 1,25,000 পর্যন্ত গুণে আর চেষ্টা করিনি। কিন্তু অন্নপূর্ণা দেবী জীবনে কি বাপের সম্পত্তি কি স্বামীর সম্পত্তির ভাগের জন্য একটিও মামলা করেননি। অন্নপূর্ণা দেবী যদি বীরেশ্বরের পুত্র সন্তান হতেন তবে তিনি যে কি হতেন তা বলতে পারবো না। তবে কন্যা হয়েও যে বংশধারাটি তিনি সৃষ্টি করেছিলেন তা সত্যই অসাধারণ, এবং তার নিজের কথা যা বলেছি তোমাকে তা এক বিন্দু বাড়িয়ে বলিনি। এই অন্নপূর্ণা দেবী এসে দাঁড়ালেন বরানগরের রত্নেশ্বর রায়ের জ্যেষ্ঠ পৌত্র যজ্ঞেশ্বর রায়ের স্ত্রীর পিতৃদত্ত বাড়ির দরজায়। যজ্ঞেশ্বর রায় তখন সর্বশান্ত, পক্ষাঘাতগ্রস্ত, ইনসলভেন্সি নিয়েছেন, কিন্তু তবু পাওনাদারের ভয়ে লুকিয়ে থাকতে হয়। কারুর সঙ্গে দেখা করেন না, সব ঐশ্বর্য বিলাসী গেছে, কিন্তু একজন গুর্খা দারোয়ান তখনও পর্যন্ত আছে। সে দরজা আটকালো বটে, কিন্তু খুব সম্ভ্রম ভরেই বললে, বাবুজির বেমার আছে মাইজি, জানে কো মানা হ্যায়। অন্নপূর্ণা দেবীর চেহারার মধ্যে এমন কিছু ছিল যাকে কেউই বোধহয় লঙ্ঘন করতে পারত না। আমার রূপের প্রশংসা তোমার কাছে করে লাভ নেই, তবে আমাকে দেখে খেলো লোক কেউ ভাববে না নিশ্চয়। দারোয়ান আমার পথ আটকাতে পারত অন্য ভঙ্গিতে, কিন্তু অন্নপূর্ণা দেবীর মহিমাকে লঙ্ঘন করা যেত না। অন্নপূর্ণা দেবী তাকে ধমকালেন না, তার উপর অসন্তুষ্ট হলেন না। বললেন, তোর তো কথাবার্তার তরিবৎ খুব ভালো রে বাবা। লোকটা খানিকটা অবাক হয়ে গেল। হয়তোবা অন্নপূর্ণা মা কি বললেন তা ঠিক ধরতে পারলে না, তবে তার আভাসেই সে ধন্য হয়ে গেল। এমন এক মাইজি তার কথাবার্তার তারিফ করছেন। অন্নপূর্ণা মা বললেন, দেখ, আমি তোর বাবুর পিতাজির ফুফু আছি, बाबूजी दीदिया, उनके देखने को लिए आई है और 2-4 बात भी है, लेकिन उसमें झमेला कुछ नहीं है, समझा? डिक्रे के बात भी नहीं, कुछ मांगने की बात भी नहीं, समझा? छोड़ दरवाजा, मुझे जाने दो, नहीं तो ऊपर जाके बाबूजी साहब के कहना कि
अन्नपूर्णा माई जी आई है भवानीपुर से। हाँ, বলতে বলতেই সিঁড়ির মাথায় দেখা দিলেন জ্যাঠাইমা। জ্যাঠাইমা খুব বড় ব্যবসাদার বাড়ির মেয়ে। এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, ঠাকুমা আপনি? হ্যাঁ, আমি যজ্ঞেশ্বরের কাছে এসেছি। আমিও শুট করে গিয়ে প্রণাম করলাম জ্যাঠাইমাকে। জ্যাঠাইমা আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, সুরেশ্বর? হ্যাঁ জ্যাঠাইমা, আমি। দাড়ি টাড়ি রেখে এ কি চেহারা করেছিস রে? অন্নপূর্ণা মা বললেন, ওসব আমি সব ব্যবস্থা করব, ওকে প্রতিজ্ঞা করিয়েছি ও দাড়ি কামাবে। জীবনে সবেতেই একটা গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা থাকে সুলতা। সেদিনের গৌরচন্দ্রিকার সব কথাই বাদ দেব, কেননা তাতে অনেক সময় নেবে। সেদিন ঊনবিংশ শতাব্দীর একজন খাঁটি অ্যারিস্টোক্র্যাট রায়বংশের মহিলা, বয়স ৭৫ বছর, তিনি দাঁড়ালেন রায়বংশের আর একজন খাঁটি জমিদার ব্যবসাদার তনয়ের সম্মুখে। ভূমিকা যা তা জ্যাঠাইমার সঙ্গেই শেষ হয়েছিল। জ্যাঠাইমা জ্যাঠামশাইকে খবর দিয়ে তাকে একরকম প্রস্তুত করে দিয়ে তবে অন্নপূর্ণা মাকে জ্যাঠামশাইয়ের ঘরে নিয়ে গিয়েছিলেন। পক্ষাঘাতগ্রস্ত যজ্ঞেশ্বর রায়ের ডান দিকটা পঙ্গু হয়ে গেছে। হাতখানা থেকে পা পর্যন্ত স্নায়ুগুলো সব অবশ হয়েছে, কিন্তু ঘাড় থেকে মাথা পর্যন্ত ঠিকই আছে। কথাবার্তাও বলতে পারেন, তবে একটু যেন জড়ানো জড়ানো। বসেছিলেন সে আমলের প্রকাণ্ড বড় একখানা খাটে। খাটের গদিটা পাশে পাশে ছিঁড়ে ছোবড়া বেরিয়ে পড়েছে। উপরের তোষকখানা ছেঁড়া নয়, তবে পিটানো, এমন শক্ত যে জমানো তুলোর একখানা তোষক বলা যায়। তার উপর চাদরখানা পুরো তোষকটা ঢাকেনি বলেই দেখা যাচ্ছিল। খাটো চাদরখানা ময়লা, চিট, বিবর্ণ। ঠাকুমাকে দেখে হেসেই জ্যাঠামশাই বললেন, এসো ঠাকুমা। থমকে দাঁড়ালেন অন্নপূর্ণা। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন পক্ষাঘাতটা কী রকমের। ডান পাখানা ঢাকা ছিল, ডান হাতখানাও ছিল, সুতরাং ঘাড় থেকে মাথা পর্যন্ত স্বাভাবিক অবস্থা দেখে অন্নপূর্ণা মা বোধ হয় পক্ষাঘাতের কথা বিশ্বাস করতে পারছিলেন না। বললেন, প্যারালাইসিস তোর কোনখানে রে হরি? হরি হলো যজ্ঞেশ্বরের ডাক নাম। রত্নেশ্বর রায় যজ্ঞেশ্বর নাম রেখে বলেছিলেন, যজ্ঞেশ্বর হরি। যজ্ঞেশ্বর হেসে বললেন, হরি চিরকাল ছলনাময় নয় ঠাকুমা। তা ভাবতে পারো, পাওনাদার ফাঁকি দিতে প্যারালাইটিক সেজে বসে আছি। শুনেছি তোমার দাদা আমার ঠাকুরদা সাহেবের ভোজের আসর থেকে পেট কামড়াচ্ছে বলে ঘরের ভিতরে শুতে গিয়েছিল, কিন্তু আসলে গিয়েছিল রাধানগরের দে সরকারদের বাড়িতে ডাকাত ফেলে লোকটাকে ঠ্যাঙাতে আর তার ঘর পোড়াতে। আমি তো তোমাদেরই নাতি। আমি যজ্ঞেশ্বর হরি ছলনা অবশ্যই করতে পারি, কিন্তু তা নয়। এই দেখো বলে গায়ে ঢাকা দেওয়া চাদরখানার ভেতর থেকে ডান হাতখানা বহু কষ্টে বের করলেন। হাতখানা কনুয়ের কাছ থেকে বেঁকে রয়েছে এবং গাছের মরা ডালের মতো শুকিয়ে শীর্ণ হয়ে আসছে। আঙুলগুলোই আগে শুকিয়ে গেছে। যখন বের করছিলেন তখন থরথর করে কাঁপছিল। বললেন, এইটুকু এখন বের করতে পারছি, আগে একেবারেই পারতাম না। কোমর থেকে আঙুলের ডগা পর্যন্ত ডান পাখানা অসাড়, নড়ে না। তোমার নাতবউ ঢেকে ঢুকে দিয়ে তুলে বসিয়ে দিয়ে যায়, আবার শোবার সময় শুইয়ে দেয়। তোমাদের যজ্ঞেশ্বর হরি ছলনাময় বটে, কিন্তু এ অসুখে নয়। তা তুমি হঠাৎ এলে ঠাকুমা, ব্যাপার কি বলো তো? সত্যিই তুমি এলিয়ট রোডের বাড়িখানার জন্য এসেছ? অন্নপূর্ণা মা কথা বলতে পারলেন না, চুপ করে বসে রইলেন মাটির দিকে তাকিয়ে। জ্যাঠামশাই একটু অপেক্ষা করে বললেন, সুরেশ্বর বাড়িখানা কিনতে চেয়েছে শুনে খুব আশ্চর্য হয়নি। রায়বংশের ছেলে, তার উপর অবস্থা ওর সচ্ছল। গোটা রায়বংশটা দেউলে হয়ে গেল, আশ্চর্য টিকে রইল যজ্ঞেশ্বরের ছেলে। শুনেছি বাপের মতো খেয়ালি।
বাপ খেয়ালি হলেও অন্য রকমের মানুষ ছিল, জমিদারের ছেলে, বড় ব্যবসাও ছিল আমাদের। কিন্তু যোগেশ্বর লেখাপড়া শিখে খবরের কাগজে চাকরি নিলে বাবা তাই পছন্দ করলেন। তখন ঠাকুমা ঠিক বুঝতে পারিনি। বাবা তো আমাকে খুব ভালো চোখে দেখতেন না, তাই ভাগের সময় গোটা ব্যবসাটা আমাকে দিয়ে বাড়ি আর নগদ টাকা যোগেশ্বরকে যখন দিলেন তখন আশ্চর্য হলাম। তবে কি জানো ঠাকুমা, সবই ভাগ্য। আমি ভাগ্যকে মানতাম, আজও মানি। তার জন্যে কবচ, মাদুলি, গ্রহরত্ন অনেক ধারণ করেছি বোঝা দরুনে। আমার ভাগ্যে কোষ্ঠীতে এই ছিল, তাই হলো। কি করব? তা তুমি এ নিয়ে এলে কেন বলো তো? সুরেশ্বর কিনতে চায় বুঝি? প্রণবেশ্বরের কাছে শুনেছি আমি। কুইনি বলে যে মেয়েটা এখন বাড়ির মালিক ছিল। একটু হেসে চুপ করে গেলেন জ্যাঠামশাই, কিন্তু ইঙ্গিতটা বুঝতে কারুর বাকি রইল না। এতক্ষণে অন্নপূর্ণা মা মুখ খুললেন, বললেন, দাদা তোকে খুব ভালোবাসতেন। বলতেন, ওরে আমি মরে গেলে লোকে ভাবতো আমি আবার ফিরে এসেছি, তুই একেবারে আমার মতো। তাই ঠিক, তেমনি কুটিল, তেমনি জটিল, সবই তেমনি। হ্যাঁ, তা বলতেন। তাকে আমার ভালোও লাগতো, খুব ভালো লাগতো। তা খানিকটা বটেও। তার পথেই চলতে চেষ্টা করেছি, কিন্তু বিচিত্র ভাগ্যের কথা, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত জিতে গেলেন, রায়বাড়িকে ছোট থেকে বড় করে গেলেন, আর আমি হেরে গেলাম। আমার কোষ্ঠীতে শনির ফল। শনি আমাকে রাজা করেছিল, সে আবার সব কেড়ে নিলে। আজে বাজে কথা না বলে আমার কথার জবাব দিত। কি বলো? এলিয়ট রোডের বাড়িটার ওপর তুই ছোঁ দিলি কেন? বাড়িটা দেখলাম আমাদের, সেই জন্যে। বাড়িখানা কেনার দলিল পর্যন্ত রয়েছে, দেখো না, বলে নতুন বের করা একখানা কবলার কপি বের করে দিলেন। মাথার বালিশের তলাতেই সেটা ছিল, তার সঙ্গে কতকগুলো কর্পোরেশনের ট্যাক্সের রসিদ। আজও ট্যাক্স দিচ্ছি। যজ্ঞেশ্বর, ঠাকমা, তোর ওই সব কথাবার্তা তুই ছাড়, সোজা কথা বল। কুইনি বলে মেয়েটির পরিচয় তুই জানিস নে? ন্যাকা সাজিস নে? তোর ঠাকুরদা আমার দাদা, রায়বংশের পুণ্যবান পুরুষকে ঠিক আমি এই কথাই বলেছিলাম। দাদা, তুমি ন্যাকা সেজো না। ভায়োলেট অঞ্জনাদির মেয়ে, এ তুমি জানতে না? দাদা ঠিক তোর মতোই ন্যাকা সেজেছিল। আমি 3 বার ছি 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 বলেছিলাম, তাতে দাদা মাথা হেঁট করেছিল। তুই করছিস নে, তুই আরও পাষণ্ড রে যজ্ঞেশ্বর। কথাগুলো আমি বুঝতে পারছিলাম সুলতা, আমি অবাক হইনি। লজ্জায় প্রথমটা পেছন ফিরেছিলাম, তারপর ঠিক এই কথার পরই অন্নপূর্ণা মাকে বলেছিলাম, আমি বাইরে গিয়ে দাঁড়াই মামনি, আপনাদের কথা শেষ হোক। অন্নপূর্ণা মা বলেছিলেন, না তুই বস সুরেশ্বর, তুইও শোন। অর্চনার বিয়েতে তোর কাছে কুইনির বাড়ি ফিরিয়ে দেওয়ার শর্তটা পণের মধ্যে কেন ধরেছি তুইও শোন। কুইনিকে একখানা বাড়ি আমি আমার টাকায় কিনে দিতে পারি, তাতে আমার দেবুর আত্মা শান্তি পাবে, কিন্তু তাতে দাদার দানপত্র নাকচ হবে। দাদা রত্নেশ্বর রায়, রায়বাহাদুর স্বর্গ থেকে সিংহাসন সমেত উল্টে পড়বে রে, পড়বে নরকে। তুই চুপ করে আছিস কেন যজ্ঞেশ্বর? রায়বাহাদুর এ বাড়ি দেবুর পাপের জন্য দেয়নি, দিয়েছিল ভায়োলেট মেয়েটা অঞ্জনাদির মেয়ে বলে। ওকে কিছু দেবার অজুহাত খুঁজছিল দাদা, দেবার জন্যে মনটা অধীর হয়েই ছিল। দেবুর এই ভুলটা হতেই সে বাড়িটা লেখাপড়া করে দিল ভায়োলেটকে। এই জানবাজারের বাড়িতে যেদিন দেবু গুলি খেয়ে মরতে চেয়েছিল বাপের ভয়ে, সেদিন দাদা কলকাতা এসেছিল শুধু আমার সঙ্গে মিটমাট করতে। তখনই আমি কোলে 1 বছরের ছেলেকে নিয়ে আমার স্বামীকে অনেক কষ্টে রাজি করে জোড়াসাঁকোর জ্যাঠাইমার বাড়ি গিয়ে উঠেছিলাম। তারপর স্বামীকে বললাম, তুমি ফিরে যাও, আমি আর ফিরে যাব না তোমাদের বাড়ি। আমি কাশিতে পিসেমশাইকে চিঠি লিখেছি, তিনি এসে আমাকে নিয়ে যাবেন, আমি সেখানেই থাকব,
তোমাদের অন্নে আর আমার প্রয়োজন নেই। আমার ছেলে বড় হয়ে তার সম্পত্তির জন্য যা করবার করবে, তার অভিভাবক হিসেবে তোমাদের কিছু করতে হবে না। কাশি থেকে মামা মানে পিসেমশাই এলেন, কীর্তিহাট থেকে দাদা এলো, এসে জানবাজারের বাড়ির ফটকে দেখলেন ভায়লাকে বন্ধ ফটকের সামনে রাস্তার উপর মাথা ঠুকে কাঁদছে, রায়বাবু, মেরি রায়বাবু, মেরি রায়বাবু। দাদার গাড়ি এসে দাঁড়ালো। দাদা এখানকার দপ্তরে খবর দিয়েছিল, কিন্তু খবরটা এসে পৌঁছায়নি, ডাকের গোলমাল হয়েছিল। দাদা ঘোড়ার গাড়ি ভাড়া করে একেবারে ঠিক সেই সময়টাতেই এসে হাজির হলো। দাদা ভায়লাকে চিনত, ভালো করে চিনত, অঞ্জনার মুখের মতো মুখ ছিল বলে চিনত। রায়বাহাদুর রত্নেশ্বর রায় সাধু চরিত্রের লোক। লোকে বলে সাক্ষাৎ শিব। শিবের গায়ের বর্ণ দিনের আলোর থেকেও সাদা, তেমনি স্বচ্ছ এবং শুভ্র নাকি শিবের চরিত্র। কালির ছোঁয়াচ লাগলেও জানা যায়, বোঝা যায়। যতই গোপন করুক দাদা, অঞ্জনাকে ভালোবাসার কথাটা গোপন থাকেনি। আশ্চর্য মানুষ, আশ্চর্য ভালোবাসা, আশ্চর্য ধর্মপরায়ণতা। অঞ্জনাকে ভালোবেসে শুধু তার স্বামীর কাছ থেকেই ছিনিয়ে নিলে, কাছে কাছে চোখে চোখে রাখলে, কিন্তু সরস্বতী বউয়ের সামনে তাকে পাহারা রেখে হেসে কথা বলে, রাগ করে, সে রাগ করলে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে একরকম মান ভাঙিয়ে নিজের স্বাদ মেটালে। কিন্তু অঞ্জনার স্বাদ তাতে মিটল না। সে একদিন হলদির বাপ পিদ্রুজের দাদা যে রবিনসনকে খুন করেছিল তার সঙ্গে পালালো কিট সাহেবকে চিঠি লিখে জানিয়ে খ্রিস্টান হয়ে গোয়া পালালো। বছর কয়েক পর অনেক কষ্টে গোয়া থেকে ফিরে এলো কলকাতায়। কোলে তার ভায়োলেট, দেহে 7খানা রোগ ধরেছে, যা কিছু গহনাগাটি ছিল সব গিয়েছে। রত্নেশ্বর রায় অঞ্জনাকে ভোগ করে স্পর্শ করেননি, কিন্তু তার সর্বাঙ্গ সাজিয়ে গহনা দিয়েছিলেন। পালাবার সময় অঞ্জনা সেসব ফেলে যায়নি, সঙ্গে নিয়ে গিয়েছিল। পিদ্রুজ তার সেসব বেচে খেয়েছে। তারপর কার সঙ্গে ঝগড়ায় ছুরি মারামারি করে ছুরি খেয়ে মরেছে। অঞ্জনা সেকালের বামুনের ঘরের মেয়ে, এগিয়েছিল অনেক দূর, হুগলি জেলার একখানা অজ পাড়াঙ্গা থেকে কীর্তিহাট হয়ে কলকাতা, সেখান থেকে পশ্চিম মুখে একেবারে গোয়া পর্যন্ত। তার ওদিকে সমুদ্রে ভাসতে আর সাহস হয়নি। অন্য কাউকে বিয়ে করবার মতো দেহেও কিছু ছিল না, আর মনেও ঠিক হয়নি বা মনের মতো মানুষ পায়নি। ফিরে এসেছিল কলকাতা। রিপন স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট এলাকায় গোয়ানিজদের একটা আড্ডা ছিল। সেই আড্ডায় এসে উঠে সাহায্যের জন্য চিঠি লিখেছিল, একখানা দাদাকে, একখানা আমাকে, বলতে গেলে আমার মারফত পিসেমশাইকে। বুঝতে পেরেছ সুলতা, অন্নপূর্ণা মায়ের পিসেমশাই কে? বিমলাকান্ত। অন্নপূর্ণা দেবী বললেন, আমার বয়স তখন বছর 9 হবে। অঞ্জনাদি যখন চলে যায় তখন আমার বয়স ছিল 6 বছর। এর 3 বছর পর অঞ্জনা ফিরে চিঠি লিখেছিল আমাকে কাশিতে। চিঠি সাহায্যের জন্য। চিঠিখানা আমার হারায়নি, চিঠিখানা আছে। পিসেমশাইয়ের স্বভাব ছিল বড় গোছালো, বড় পরিচ্ছন্ন মানুষ। চিঠিখানি তিনি রেখে দিয়েছিলেন। তখন আমার 9 বছর বয়স। চিঠিখানা এলো, খামের চিঠি। পিসেমশাই চিঠিখানা খুলে আমাকে পড়ে দিলেন। চিঠিখানা আমার মনে আছে। মহামহিম মহিমান্বিতা শ্রীমতী অন্নপূর্ণা দেবীর নিকট অধীনের নিবেদন এই যে, এককালে আমি সম্পর্কে আপনার দূর সম্পর্কের দিদি হইতাম। তৎকালে আমার নাম ছিল অঞ্জনা এবং কীর্তিহাটের রায়বাটিতে রায়হুজুর ও রায়গিন্নির নিকট পরম সমাদরের মধ্যেই বাস করিতাম এবং কাজকর্ম করিতাম। কিন্তু যাহার ভাগ্য মন্দ হয় তাহার মতিও সু হইতে কু হয়। কুমতি, দুর্মতি, মন্দভাগ্য মন্দভাগিনীদের ঘাড়ে ভর করিয়া থাকে। আমারও তদ্রূপ ঘটিয়াছিল। সেই দুর্মতিবশত আমি একদা গৃহ হইতে পলায়ন করিয়া খ্রিস্টান ধর্ম অবলম্বন করিয়াছিলাম। ফলে আজ আমার দুঃখ দুর্দশার অবধি নাই। আমি খ্রিস্টান হইয়া রায়হুজুরের
কলিকাতাস্থ মোকামের বন্দুক ও অস্ত্রশস্ত্র এবং ঘোড়া ও গাড়ি প্রভৃতি দেখিবার জন্য যে পর্তুগিজ, যাহাকে সকলে গোয়ান বলিয়া জানিত ও ভাবিত, তাহাকে বিবাহ করিয়া গোয়া পালাইয়াছিলাম। কিন্তু মদীয় মন্দভাগ্যবশত সে ব্যক্তি মারা গিয়াছে এবং আমি নিরতিশয় দুর্ভাগ্যের মধ্যে নিপতিত হইয়াছি। দেহেও অনেক রোগ ঢুকিয়াছে, খুব বেশি দিন সম্ভবত বাঁচিব না, কিন্তু আপাতত চতুর্দিক অন্ধকার নিরীক্ষণ করিতেছি। আমার কোলে একটি বৎসরখানেকের কন্যা, তাহাকে বাঁচাইবার মতো সামর্থ্য নাই। সেই জন্য আপনার নিকট কিছু অর্থ সাহায্য প্রার্থনা করিয়া অত্র পত্রযোগে দরখাস্ত জানাইতেছি। আমার সহস্র অপরাধ, খ্রিস্টান হইয়াছি, পরপুরুষের সঙ্গে চলিয়া আসিয়াছি, ইহা কখনোই মার্জনার যোগ্য নয়। তবুও উদরের জ্বালায় এবং আমার কন্যাকে বাঁচাইবার জন্য লজ্জার মাথা খাইয়া পত্র লিখিলাম। আপনাদের অনেক আছে। আপনার জ্যেষ্ঠ রায়হুজুরকেও পত্রযোগে দরখাস্ত জানাইয়াছি। তিনি দিবেন না জানি, তিনি কঠোর ধার্মিক লোক, তবুও করুণা করিবার সময় তো পাপ বিচার কেহ করে না, পাপীকেই তো করুণা করিতে হয়। ভগবানও পাপীকে দয়া করিয়া থাকেন, সেই হিসাবে তিনি দয়া করিলে করিতে পারেন। আপনি করিবেন বলিয়া ভরসা করিতেছি এবং দয়া করিয়া রায় হুজুরকেও যদি কিছু লেখেন, আমাকে ক্ষমা করিতে, দয়া করিতে, তবে অধীনের প্রতি অনেক কৃপা করা হইবেক। চিঠিখানা আজও আমার কাছে আছে। অন্নপূর্ণা মা একটু থামলেন। বয়স হয়েছিল, এতক্ষণ কথা বলে একটু হাঁপাচ্ছিলেন। থামলেও জ্যাঠামশাইয়ের মুখের দিকে তাকিয়েছিলেন, কিন্তু যজ্ঞেশ্বর রায়ের মুখ যেন পাথরের মুখ, একটি রেখাও তাতে বদল হয়নি। এই ফাঁকে তিনি বললেন, এসব কথা তুমি যখন বলছো তখন সত্যি বলেই মানছি ঠাকমা, কিন্তু আমাকে তুমি বলছো কি? যা বলছো তাই বলো। বাড়িটা ছেড়ে দিতে বলছো তো? হ্যাঁ, শুধু তাই নয়, তোকে জিজ্ঞেস করতে এসেছি, তুই এত ছোট কাজ করলি কেন? ছোট কাজ কি করে হলো ঠাকমা? আইনসঙ্গত না হয় মামলা করলেই তো বাড়িটা পাবে। দাদা বাড়িটা দান করে দলিল একখানা করে দিয়েছিল, কিন্তু বাড়িটার কর্পোরেশন ট্যাক্স দিয়েছে বরাবর তোদের কলকাতার এস্টেট। পাছে ট্যাক্সের জন্য গোলমালে পড়ে দিতে না পারে, বিব্রত হয়, তারই জন্য এরকম করেছিল। তাছাড়া পাছে ওরা কেউ বিক্রি করে দেয়, দেনার দায়ে বাড়িটাকে জড়িয়ে ফেলে, তাই এই জট পাকিয়েছিল। তুই তার সুযোগ নিয়েছিস। বলো না, অন্যায় করেছি, কিছু বেআইনি করেছি, বলো। তা করিসনি, কিন্তু তুই তোর বাপকে, তোর ঠাকুরদাদাকে নরকে ডোবাচ্ছিস। না, ঠাকুরদার যে দায়টা বলছো সেটা তুমি চাপাচ্ছ দাদার উপর। মায়ের পেটের ভাই নয়, তোমার বাপ পুষ্যিপুত্তর নিয়েছিল ঠাকুরদাদাকে, তার জন্যে আমার ঠাকুরদার উপর তোমার রাগ, এ তো সবাই জানে গো। তবে হ্যাঁ, তোমার বাপের কথা যা বললে তাও বিশ্বে পাপ পুণ্যি স্বর্গনরক এসব থাকলে মানতে হয় বটে, কিন্তু সঙ্গে সঙ্গে এও মানতে হয় পাপ করলেই তার সাজা আছে। সে সাজার মাপ নেই ঠাকুমা। ভায়লা বলে গোয়ান ফিরিঙ্গি মেয়েটার সঙ্গ সে বাড়ি দান করেও হয় না। চুপ কর, চুপ কর, ওরে যজ্ঞেশ্বর, তুই চুপ কর, আর্তনাদ করে উঠলেন অন্নপূর্ণা মা। কিন্তু জ্যাঠামশাই যজ্ঞেশ্বর রায় চুপ করলেন না। তোমার ভাইপো তোমার ছোট ভাইয়ের মতো ছিল, তার নিন্দে তোমার সহ্য হচ্ছে না, না? কিন্তু কি করব বলো, ও যে তার প্রাপ্য গো। মিথ্যে তুমি অঞ্জনা ফঞ্জনার ফ্যাচাং তুলে ঠাকুরদার মতো দেবচরিত্র ব্যক্তির অপমান করছো। অন্নপূর্ণা তার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, অবিকল সেই রত্নেশ্বর রায়, অবিকল। ঠিক এমনি করেই নিজের বাপের উপর রাগ করে কথা বলতো, তারই ওপর সব দোষ চাপাতো, অবিকল। লাখখানেক কি তারও বেশি মামলা দাদা করেছে। তার সব কাগজপত্র যদি থাকে তবে অন্তত 20-50টা মামলায় হয় মামলা দায়েরের আর্জিতে, নয় মামলার জবাবে বলা আছে
বীরেশ্বর রায় মদ্যপান করিয়া বেহুশ থাকিতেন এবং মদ্যপানের ফলে মস্তিষ্কের বিকৃতি ঘটিয়াছিল বলিয়া এমন স্বীকৃতি তিনি দিয়াছিলেন। জীবনের শেষ ভাগে তাহার পক্ষাঘাত ঘটিয়াছিল। এরূপ ক্ষেত্রে তাহার কোনো স্বীকৃতি বা সহির মূল্য গ্রাহ্য হইতে পারে না। যজ্ঞেশ্বর রায় হেসে বললেন, ওসব কথা ছাড়ান দাও ঠাকুমা। তুমি কুইনির বাড়িখানা কুইনিকে ফিরিয়ে দিতে চাও, তা বেশ তো। পুরনো কাসুন্দি না ঘেঁটে বাড়িখানার দামের অর্ধেক টাকা আমাকে দিয়ে একটা না দাবি লিখিয়ে নাও, চুকে যাক। টাকাটা তুমিও দিচ্ছ না, দেবে সুরেশ্বর। জগদীশ্বরের মেয়েটা ওর গলায় কাঁটা হয়ে বিঁধেছে, ওর যখন ওগরাতেই হবে তাকে, তখন টাকাটা ওই দেবে। একটা বিস্ফোরণ ঘটে গিয়েছিল সেই মুহূর্তে সুলতা। আমার নিজের গলায় এতখানি ভয়ঙ্কর চড়া সুর বা গর্জন বের হতে পারে এর আগে তা আমি জানতাম না। গান গাইবার সুকণ্ঠ রায়বংশে আছে, শ্যামাকান্তের দান এই সুকণ্ঠ, আর সঙ্গীত ব্যাকরণের জ্ঞান এ নিয়েই আমরা জন্মেছি। কিন্তু এমন গর্জন এক মেজ ঠাকুরদা শিবেশ্বর রায়ের সেই দৈত্যাকৃতি পশুচরিত্র ছেলেটা ছাড়া কারো গলায় বের হতে পারে বলে আমার ধারণা ছিল না। আমার মনে পড়ে গিয়েছিল কিছুদিন আগে অন্নপূর্ণা মায়ের নামে লেখা একখানা বেনামি চিঠির কথা, যে চিঠিতে অজ্ঞাত পত্রলেখক অর্চনার প্রতি আমার স্নেহ মমতার কুৎসিত ব্যাখ্যা করে অপবাদ দিয়ে সংবাদ দিয়েছিল তাকে। বিয়েটা যাতে না হয় তারই চেষ্টা ছিল তাতে। চকিতে কথাটা মনে হতেই আমার ধারণা জন্মেছিল সে চিঠি হয় লিখেছিল বা লিখিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছিলাম পশুর মতো, চুপ করুন আপনি। সে চিৎকারে চমকে উঠেছিলেন যজ্ঞেশ্বর রায়। চমকে উঠে আমার মুখের দিকে তাকিয়ে থেকেছিলেন নির্বাক হয়ে, কিন্তু সে কয়েক মুহূর্তের জন্য। তারপরেই আত্মসম্বরণ করে নিয়ে বলেছিলেন, কেন এমন করে চিৎকার করে উঠলে কেন, একটা জন্তুর মতো? হ্যাঁ? আমি বলেছিলাম, সে চিঠি তাহলে আপনি লিখিয়েছিলেন? একটু চুপ করে থেকে যজ্ঞেশ্বর রায় বলেছিলেন, হ্যাঁ আমিই লিখিয়েছিলাম একরকম। হ্যাঁ একরকম আমিই বই কি। প্রণবেশ্বর কীর্তিহাট থেকে এসে বললে সমস্ত কথা, অতুল মেজখুড়িমার বোমা পিস্তল নিয়ে জেলের কথা, অর্চনার সঙ্গে তোমার মাখামাখির কথা সব শুনলাম এবং সন্দেহ হলো। এ তো হামেশাই হয়। বড় বড় বাড়িতে, যেসব বাড়িতে বড় সংসার, পোষ্য অনেক হয়, সেসব বাড়ির মালিকেরা ভোগ করে থাকেন পোষ্যদের বধূ কন্যাদের। তা করেন যারা দুবেলা দুমুঠো ভাত পায়, মাথা গুঁজবার একখানা ঘর পায়, বড় বাড়ির লোক বলে পরিচয় দিতে পায়। তাদের পুরুষ অভিভাবক থাকে না, বা থাকলেও বোবা হয়ে থাকে, বাইরে এখানে ওখানে গালাগাল দেয় যেখানে কোনো লোক থাকে না। এর মধ্যে মালিক পক্ষের ছেলে বা কর্তার নজরে মেয়েরা কেউ পড়লে আর কি রক্ষে থাকে? এই তো আমার শ্বশুর বাড়িতেই আগে রেওয়াজ ছিল মেয়েদের কুলিনের ঘরে বিয়ে দিয়ে মেয়ে জামাই ঘরে রাখা, কিছু সম্পত্তি দেওয়া। তারপর হতো এই তারা যখন একপাল করে ছেলে মেয়ে বিয়ে বসত তখন। অন্নপূর্ণা মা বললেন, থাক আর বেদ বেদান্ত আওড়াতে হবে না তোকে যজ্ঞেশ্বর, তুই স্বীকার করলি এই যথেষ্ট। কেন, কথাটা মিথ্যে বললাম নাকি? তোমার দাদা রায়বাহাদুরের যে অপবাদ তুমি দিচ্ছ সেটাই বা কী গো? কলকাতায় ওটা আকছার বড়লোক বাড়ির কীর্তি। বড় বড় বাড়ির কেচ্ছা আছে, বড় বাড়িতে গরিব আত্মীয়ের বউ বেটি নেমন্তন্ন খেয়ে ফিরত একখানা গয়না নিয়ে। কর্তা একলা ঘরে বসে বউ দেখতেন আর গয়না দিতেন। তোমার ভাইপো ভাইলাকে নিয়ে এত বড় যে কীর্তি করলে সেটাই বা কি? তোমার ভাইপোর মেম সাহেবের উপর একটা ঝোঁক ছিল। যোগেশ্বরকে লেখাপড়া শেখাবার নামে একজন মেম সাহেব গভর্নেস রেখেছিল। আমার মায়ের চোখ থেকে জলের ধারা বওয়া আমি ভুলিনি। আমি তাকে চাবুক মেরে তাড়িয়েছিলাম। বাধা দিয়ে অন্নপূর্ণা মা বললেন, তুই দিব্য দৃষ্টি মহাপুরুষ রে, তোর সঙ্গে কথা কইতে আসা আমার ভুল হয়েছিল। তোর ঠাকুরদার থেকে তুই সরেস। নির্বাণ তোর এই জন্মেই হবে। শুধু টাকা আর সম্পত্তির মায়াটা থাকবে, আর ওইটাই হবে তোর সিদ্ধির বাণী। ওসব কথা থাক,
এখন ওই বাড়ির জন্যে কি নিবি তাই বল। কেস তো আমি কোর্টে ওঠাতে পারবো না, নইলে দেখতাম তুই কত বড় পাষণ্ড, কত তোর টাকার জোর আর কত তোর জেদ। আমার কপাল, বুঝলি, আমার কপাল, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। একটু চুপ করে থেকে যজ্ঞেশ্বর রায় বলেছিলেন, তা দিও 1000-5। এবার আমি আর অন্নপূর্ণা মাকে কথা বলতে দিইনি, বলেছিলাম টাকাটার বদলে চেক যদি আজই দিয়ে যাই। তা দিতে পারো, আমি না দাবি লিখে দেব বলে একটা চিঠি লিখে দিচ্ছি, টাকাটার জন্যে রসিদ দিচ্ছি, তবে বেয়ারার চেক দিতে হবে। অন্নপূর্ণা মা বললেন, চেক দিয়ে দে সুরেশ্বর, কিন্তু তোর বউয়ের হাতে দেব, তোকে দেব না। আর একটা প্রতিশ্রুতি করিয়ে নেব। প্রতিশ্রুতি? হাসলেন যজ্ঞেশ্বর রায়। হ্যাঁ, মিথ্যে বেনামি পত্র লিখে তুই অর্চনার বিয়েতে বাধা দেবার চেষ্টা করেছিস, এমন কাজ এরপর আর করবি নে। চুপ করে রইলেন যজ্ঞেশ্বর রায়। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, গভীর দীর্ঘ নিঃশ্বাস। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। ফিরে যখন তাকালেন তখন আমি পর্যন্ত বিস্মিত হয়ে গেলাম সুলতা। দেখলাম যজ্ঞেশ্বর রায়ের চোখ ছলছল করছে। অন্নপূর্ণা মা বললেন, এবার শান্ত কণ্ঠে বললেন, কি বলে এমন কথাটা তুই লিখলি? তোর মনে এতটুকু লাগলো না? একবার মনে হলো না যে মেয়েটা তোর বাপের? বাবার কথা তুলো না ঠাকুমা, না। বেশ, তোর কাকা, তিনি তো তোর সঙ্গে কোনো অসদ্ভাব করেননি। শিবেশ্বর, তাছাড়া ঠাকুরদা তোর কাছে দেবতা, এ মেয়ে তো তারই এক নাতি, জগদীশ্বরের মেয়ে। যজ্ঞেশ্বর রায় বললেন, ঠাকুমা, ওটা আমার কেমন একটা বিশ্বাস জন্মে গেছে, সে আজ থেকে নয়, সেই ছেলেবেলা থেকে, বাল্য বয়স থেকে। তোমাকে বলি, ঠাকুরদা একটা ঝিকে হঠাৎ দেখলেন, তার আগে দেখেননি। যুবতী ঝি, বছর 17-18 বছর বয়স, তাকে রেখেছেন ঠাকুমা। ওই ঝিটার মা ঠাকুমার খাস ঝি ছিল, নাম ছিল কামিনী। কামিনীর মেয়ে যামিনী এ বাড়িতেই মানুষ হয়েছিল। 12 বছর হতে না হতে তার বিয়ে দিয়ে দিয়েছিলেন ঠাকুরদা। মেয়েটার কপাল, বিধবা হয়ে ফিরে এলো ভরা যৌবন নিয়ে। কামিনী খুব করে ঠাকুমাকে জড়িয়ে ধরলে, মা, বাড়ির এক কোণে ওকে একটু ঠাঁই দাও। ঠাকুমা ঠাকুরদার মত জানতেন, তিনি তাকে বাড়িতে রাখলেন খুব গোপনে। ঠাকুরদার চোখের সামনে যেতে বারণ ছিল, তা সে যেত না। কিন্তু হঠাৎ একদিন বিপদ ঘটল, মেয়েটা অন্তঃসত্ত্বা হলো। মেয়েটার মা জানতে পেরে কেঁদে এসে পড়ল ঠাকুমার কাছে। উপায় করো মা, ছোটবাবু, মানে ছোট কাকা রামেশ্বর। কথাটা শেষ পর্যন্ত রায়বাহাদুরের কানে উঠল। ঠাকুরদার খেয়াল ছিল না যে আমি পাশের ঘরেই আছি। আমার বয়স তখন 12 পার হয়ে 13-এ পড়েছে। ঠাকুরদা তিরস্কার করেছিলেন ঠাকুমাকে, বলেছিলেন, সরস্বতী বউ, যে ঘরে লক্ষ্মী থাকে তার ঘরে অলক্ষ্মী চারিদিক থেকে কাঁদতে কাঁদতে এসে আশ্রয় চায়। আশ্রয় দিতে নেই, অন্তত ভোগী যারা, জমিদার যারা, তাদের তো নেই। দিলে কি হয় জানো? ওই অলক্ষ্মী রূপসী রূপ ধরে যৌবনের ডালা তুলে ধরে এই বংশের মালিক তার বংশধরদের সামনে। ভোগ করলেই অলক্ষ্মীর মনস্কামনা পূর্ণ। ধর্ম পালায়, ধর্মের সঙ্গে ভাগ্য যায়, ভাগ্যের সঙ্গে যশ যায়, যশের সঙ্গে সম্মান যায়, সম্মানের সঙ্গে অধিকার যায়, ক্রমে সব যায়। লক্ষ্মী ছেড়ে পালালো, অলক্ষ্মী তখন দারিদ্র দুর্ভাগ্য নিয়ে বংশকে ছাড়খাড় করে দেয়। তার উপর তুমি জানো না সরস্বতী বউ, এ বংশের উপর পূর্বপুরুষের অর্জিত একটা অভিসম্পাত আছে, নিদারুণ অভিসম্পাত। নারী ঘটিত পাপ বংশে ঘটবেই এবং তাতেই সব নষ্ট হবে। আমি এমন কঠোর সংযম করি, পূজা করি, অর্চনা করি, শুধু এই পাপ থেকে রায়বংশকে উদ্ধার করতে। কিন্তু তোমরাই তা হতে দিলে না, দেবে না। হলো তো, রামেশ্বরকে ডোবালে তো, রামেশ্বরকে ডোবালে তো পাপে, ডোবালে তুমি। দয়া করতে গিয়ে পাপের উপকরণ তুমি রামেশ্বরের মুখের সামনে ধরে দিলে।
সে নতুন জোয়ান, তার দোষ কি? সে সামনে হরিণী পেয়েছে, সঙ্গে সঙ্গে বাঘের ক্ষুধা নিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। দেখেও জ্ঞান হলো না তোমার? এর আগে দেবেশ্বরকে নিয়ে এত বড় কাণ্ডটা হয়ে গেল, ভায়লা মেয়েটাকে নিয়ে কি করলে সে? তার জন্যে কি করলাম আমি তা তো জানো। ঠাকুরদাস খুন হয়ে গেল। আমি নিজে বিশ্বাস করি না সরস্বতী বউ, মেয়েদের সতীত্বে আর পুরুষের সৎ শুদ্ধ থাকায় বিশ্বাস করি নে। থাকতে গেলে আমার মতো যারা 24 ঘন্টা জেগে থাকে তারাই পারে। ঘি আর আগুন এক জায়গায় থাকলেই চলবে, দাউ দাউ করে জ্বলবে। ঘি শেষ হলে আগুন ছাই চাপা পড়বে। তারপর ঠাকুমা কি বলবো, আমার অদৃষ্ট ঠাকুরদা তীর্থে গেলেন, বাবা কীর্তিহাটে এসে থাকলেন, আমরা এলাম। কলকাতায় যোগেশ্বরের জন্য যে গভর্নেন্স রাখা হয়েছিল সে এলো, বিবি মহলে থাকলো, বাবার সঙ্গে একসঙ্গে বেড়াতো, একসঙ্গে চা খেত, গল্প করত। মা কাঁদত। আমি বুঝতে শিখেছি। আমি শুনেছিলাম মায়ের কাছে ভায়োলেটকে নিয়ে প্রথম বয়সে বাবার কীর্তির কথা। ঠাকুরদার ভয়ে ও কথা কীর্তিহাটে মুখে আনত না কেউ। গোয়ানরা গান করত, বড়া বড়া মকাম কি বড়া কারখানা, উধার মাত জানা মাত জানা, শুননা মানা দেখনা মানা, বাত कहना মানা, বড়া কারখানা। পিদ্রুসের ফাঁসি হয়েছিল তারই গান বেঁধেছিল ওরা। তবে মা জানতেন, মায়ের কাছে শুনে জেনেছিলেন, নইলে ভায়োলেটকে নিয়ে যখন বাবা এসব কাণ্ড করেন তখন বাবার বিয়েই হয়নি। তাছাড়া মেজো কাকার কাছে শুনেছি, ছোট কাকার কাছে শুনেছি। ঠাকুরদা বারবার বলতেন আমাকে, তোমার বাপের পদাঙ্ক অনুসরণ করো না দাদু, সর্বনাশ হয়ে যাবে। রায়বংশের ওপর দেব রোষ আছে, নারী হতে সর্বনাশ। মনে একটা ভয় হয়েছিল, তত সন্দেহ বেড়েছিল। তারপর যে বাড়িতে আমার বিয়ে হলো সে বাড়িতে তখনও আমার বুড়ো দাদা শ্বশুর বেঁচে। বয়স তখন 70-এর কাছে। স্ত্রী মারা গিয়ে খালাস পেয়েছেন। দীর্ঘকাল তিনি পঙ্গু হয়ে পড়েছিলেন। পঙ্গু স্ত্রী থাকতেই তার সেবা করত তার পোষ্যা আপন ভাগ্নির বিধবা মেয়ে। সে সেবা সত্যি সত্যি রক্ষিতার সেবা ঠাকুমা। আজ তুমি কথাটা বড় ঘা দিয়ে বললে বলে তোমার কাছে বলছি। এই বুড়োকে কারোর কিছু বলার উপায় ছিল না। তার কারণ এই বুড়োই কয়লাকুঠিতে সামান্য চাকরি করতে গিয়ে সেকালে 5 লক্ষ 6 লক্ষ টাকা আয়ের সম্পত্তি করেছিল। সমস্ত সম্পত্তির দাম কষতে গেলে কোটির কাছে যাবে। শুধু ওই মেয়েটিই নয়, ও বাড়িতে যত পোষ্য দেখেছি তাদের যাদের রূপ যৌবন ছিল সকলকেই ওই দণ্ড দিতে হয়েছে। দণ্ড দিতে হয়েছে বলছি কেন, তারা গয়নাগাটি টাকা করি বাপ ভাইয়ের চাকরির জন্যে ওই মাসুল দিয়েছে। একটু থামলেন যজ্ঞেশ্বর রায়। অন্নপূর্ণা মা বললেন, কথাটা তুই বেশি বাড়িয়ে বলছিস যজ্ঞেশ্বর, নইলে কথাটা সত্যি। আমার শ্বশুরবাড়িতেও ওই হাল ছিল। তারপর পরমহংসদেব প্রকট হলেন, লোকে তাকে জানল চিনল, তার পিছনে স্বামীজি এলেন, তখন দেশের হাল ফিরল। জ্যাঠামশাই বললেন, না ঠাকুমা, কথাটা ঠিক হলো না। পরমহংসদেব এলেন, তার কৃপায় গিরিশ ঘোষ মশায়ের থিয়েটারের মধ্যে থেকেও মতি পাল্টেছিল, কিন্তু জমিদার বড়লোকের বাড়ির কারো কোনো গতি হয়নি। যা ছিল তাই থেকেছে, তাই রয়েছে। আমাদের বংশের দেবরোষের কথা শুনি, কিন্তু সেটা কি তা জানি নে, জানতে কোনো রকমেই পারিনি। শুনি ধর্ম সাধনে পাপ আর সম্পদে পাপ। ঠাকুমা, বহু কর্ম আমি করেছি, দীক্ষা আমি নিয়েছিলাম, সেসব গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছি, কিছুই আমি মানি নে। তবে এটা জানি, রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ 1000 বছরে একজন। বাকি সন্ন্যাসী সাধুগুলো চোর ভণ্ড লম্পট, আর ধনীর ছেলেগুলো সব শয়তান চরিত্রহীন। তারা আবার যখন গরিব হয়, লক্ষ্মী ছাড়ে, তখন শুধু পুরুষের নয়, বাড়ির বউ বেটিরও পতন ঘটে। ও পাপ কেউ ঘোচাতে পারে না ঠাকুমা। এ দেশে ধর্ম নিয়ে যত মাতামাতি হয়েছে তত কোথাও হয়নি। মেয়েরা সে স্বামীকে ভালো বাসুক না বাসুক, সঙ্গে সঙ্গে স্বামীর চিতায় পুড়ে মরেছে। ঈশ্বরকে নিয়ে এত খেলা কেউ কোথাও খেলেনি। বিধবা বিবাহ আইন করেও
এদেশে চালানো যায়নি। এত পাপ, এত ভয়ঙ্কর পাপ কোনো দেশে ধর্মের উল্টো পিঠে তার আড়ালের আশ্রয়ে ঘটেনি। আবার এ কথাও সত্য যে এত ভালোবাসাও কোনো দেশে কোনো নারী কোনো পুরুষকে বাসেনি, কোনো পুরুষ কোনো নারীকে বাসেনি। সম্পদেও আমরা পাপ করেছি। এ আমার কথা নয় ঠাকুমা, এ আমার ঠাকুর দাদা, তোমার দাদার কথা, রায় বাহাদুর রত্নেশ্বর রায়ের কথা। আমাকে নিজে মুখে বলতেন এসব। শুনেছি তার নিজের পিতামহ মানে বিমলাকান্তের বাপ কি এক ভীষণ সাধনা করেছিলেন, তারই পাপ নাকি আমরা ভোগ করছি। রায় বংশে ধর্মের পাপ, ধন সম্পদের পাপ একসঙ্গে জমা হয়েছে। আমার মনে অহরহ সন্দেহ হয় ঠাকুমা, এ বংশের ছেলে মেয়ে কেউ সৎ থাকতে পারে না, সতী থাকতে পারে না। চিরজীবন এই সন্দেহ আমার মনে। তাই আমি প্রণবেশ্বরের কাছে যখন শুনলাম সুরেশ্বরের সঙ্গে জগদীশ্বরের মেয়ের এত মাখামাখি, তখন একটা সন্দেহের সুতো টেনে বের করেছিলাম। তারপর যখন শুনলাম সুরেশ্বর তার বিয়ের জন্যে এত টাকা খরচ করছে, তখন আমার আর সেটা সন্দেহের সুতো রইল না, মোটা দড়ি হয়ে উঠল। আগেকার আমি মানে অর্থবান যজ্ঞেশ্বর রায় হলে আমি এ সন্দেহ চিঠি লিখে তোমাকে জানাতাম না। কিন্তু গরিব হয়ে ছোট হয়ে গেছি, মনটা ছোট হয়ে গেছে। কিছু মনে করো না ঠাকুমা, অভিসম্পাদ দাও, তা দাও, 1000 বার দাও, কিন্তু আমার উপর রাগ করে মন খারাপ করে যেও না। সুলতা, সুরেশ্বর বললে, এই যজ্ঞেশ্বর রায় আমার জ্যাঠামশাই যে সন্দেহের দড়ি পাকিয়ে তুলেছিলেন সেদিন, সেই সুতোই কাল হয়েছিল। প্রণবেশ্বর এই সন্দেহের কথা জানিয়েছিল রথিনকে। অর্চনার সঙ্গে রথিনের বিয়ের পর প্রণবেশ্বরের সঙ্গে মাখামাখি একটু বেশি হয়েছিল রথিনের। কেন জানো? অন্নপূর্ণা মা যে বাড়ি, যে বংশ 2 হাত দিয়ে আঁকড়ে ধরেছিলেন, কোনো পাপ প্রবেশ করতে দেবেন না বলে বদ্ধপরিকর ছিলেন, সেই বংশে পাপই বলো আর যাই বলো সুলতা, ব্যভিচারকে কি বলবে, মদ্যপানকে কি বলবে বলো? ইফ ইট ইজ নট আ সিন, তাই মেনে নেব আমি। সিন বলে কিছু নেই, মদ্যপানকেও মেনে নেব, খেলে কোনো দোষই নেই। কিসের দোষ? নাইদার আ সিন নর আ ক্রাইম। ওটা 19বিংশ শতাব্দীর পিউরিটান মুভমেন্টের একটা আইডিয়া, তাই হলো। কিন্তু ব্যভিচার? প্রথমে রথিন ডাক্তার অর্চনাকে বিয়ে করতে অরাজি হয়েছিল বলেছি। কেন শোনো, একটি অ্যাংলো নার্সকে নিয়ে সে তখনই জড়িয়ে পড়েছিল। সেই মেয়েটির সঙ্গে প্রণবেশ্বরেরও আলাপ ছিল। আলাপটা ঠিক নার্সটির সঙ্গে নয়, তার দিদির সঙ্গে। সেই সূত্রে তারা চিনত পরস্পরকে, কিন্তু আত্মীয় হিসেবে পরিচয় ছিল না। প্রণবেশ্বর দাদা রথিনকে জানত মেডিকেল স্টুডেন্ট হিসেবে প্রথম, তারপর ডাক্তার হিসেবে। আর রথিন প্রণবেশ্বরকে চিনেছিল প্রথম পেশেন্ট হিসেবে। নার্স তাকে এবং নিজের দিদিকে স্যালভারশন ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে এসেছিল রথিনের কাছে। রথিন তখন 6th ইয়ারের ছাত্র। তারপর নার্সটির বাড়িতে 2 ভাইরা ভাইয়ের মতো তাদের দেখা হয়েছে এবং মধ্যে মধ্যে ডাক্তারের কাছে পেশেন্ট হিসেবে এসেছে। পরিচয় হলো বিয়ের পর। তারপর সুলতা, যজ্ঞেশ্বর রায় যে কাজ করেছিলেন বিবাহের আগে বিয়ে বন্ধ করবার জন্যে, সেই কাজ প্রণবেশ্বর করলে বিবাহের পরে। জ্যাঠামশাই অপবাদ দিয়েছিলেন অর্চনার নামে। প্রণবেশ্বর এবার অর্চনাকে চিঠি দিয়েছিল রথিনের নামে। তার আর সেই নার্সের একসঙ্গে বসে তোলানো ছবি সমেত, প্রমাণ সমেত পত্র। উদ্দেশ্য কি জানো সুলতা? উদ্দেশ্য অর্চনার সুখের ঘরে আগুন লাগানো। আর কোনো উদ্দেশ্য ছিল না। তার ফল এমন হলো যে... চুপ করলে সুরেশ্বর। অনেকক্ষণ চুপ করে রইল সুরেশ্বর। সুলতাও কোনো কথা খুঁজে পেলে না। অনেকক্ষণ পর সুরেশ্বর বললে, অথচ বিয়ের পর রথিন মোটামুটি নিজেকে শুধরে নিয়েছিল। তা না হলে হয়তো ভাবতাম যে প্রণবেশ্বর দাদার নারী দেহলোভী মন নার্সটির বড় বোনের মধ্যে ক্লান্ত হয়ে বা তার প্রতি অরুচি ধরিয়ে নার্সটির প্রতি আকৃষ্ট হয়েছে। থাক ও কথা এখন সুলতা, মোটামুটি বলে রাখলাম। এরপর
যথাসময়ে যথাক্রমে অর্চনার এ দুর্ভাগ্যের কথা বলবো, এখন ও কথা থাক। এখন যা বলছিলাম তাই বলি। সেদিন জ্যাঠাইমাকে সাক্ষী রেখে জ্যাঠামশায়ের হাতে 5,000 টাকার চেক লিখে দিয়ে কুইনির ওই বাড়িটা খালাস করে এনেছিলাম, এবং কদিন পর তার কাছে না দাবি দলিল করিয়ে আমিও না দাবি রেজিস্ট্রি করে দলিল দুখানা দিয়ে এসেছিলাম অন্নপূর্ণা মার হাতে। ওই কুইনিকে আমি দিইনি, দিয়েছিলেন অন্নপূর্ণা মা। তিনি কীর্তিহাটে যাননি, কুইনিকে আনিয়েছিলেন কলকাতা। ঘটনাটা ঘটেছিল বিয়ের আগেই। কুইনিকে দলিল দুখানা হাতে দিয়ে বাড়িতে দখল দিয়েই তাকে বলেছিলেন, এই নে তোর বাড়ির দলিল। কুইনি বড় শান্ত, না ঠিক বলা হলো না সুলতা, বড় নীরব মেয়ে, কথা বেশি বলে না। নীরবেই সে হাত পেতে দলিল দুখানা নিয়ে বলেছিল, আপনাকে নমস্কার করতে লজ্জা করছে, প্রণাম করতে ইচ্ছে করছে, করব? অন্নপূর্ণা মা বলেছিলেন, করবি বই কি, আমি খুশি হব রে। খ্রিস্টান হলেও বাঙালি, প্রণাম করা তো শুধু হিন্দুর নিয়ম নয়, এ নিয়ম এই দেশের নিয়ম। যেমন এই শাড়ি পরেছিস, শাড়ি তো সাহেবদের দেশে পরে না। পা ছোঁব? একটু ভেবে নিয়ে অন্নপূর্ণা মা পা দুখানা বাড়িয়ে দিয়ে বললেন, ছোঁ। তার পা দুখানা ছুঁয়ে প্রণাম করতেই অন্নপূর্ণা মা তার হাতখানা কুইনির মাথার ওপর রেখে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন তিনিই জানেন, তবে দুফোঁটা জল তার চোখ থেকে টপ টপ করে পড়ল। আমি খুব বিস্মিত হইনি সুলতা, আমি এর কারণ জানতাম। ভেবেছিলাম কুইনি কিছু বিস্মিত হবে, কিন্তু তাও সে হয়নি। অন্নপূর্ণা মা বলেছিলেন, দেখ আর একটা কথা তোকে বলবো। বলুন। আমি সুরেশ্বরকে বলেছি তোর পড়াশোনার খরচ সব ও দেবে, তুই পড়। ওই গোয়ানপাড়ার হলদিদের সঙ্গে থেকে ওদের মতো হয়ে যাস নে। কুইনি মৃদুস্বরে বললে, সে কথা বাবু দিদিয়াকে বলেছেন মা। অন্নপূর্ণা মা বললেন, জানি, কিন্তু তুই তো তোর উত্তর দিসনি। তুই তো গোয়ান নোস কুইনি, তোর বাবা মুখুজ্জে ছিল, বামুন থেকে খ্রিস্টান হয়েছিল। তোর মা সে পিড্রুসের মেয়ে নয় কুইনি। পিড্রুসের মা ভায়লা পিড্রুসের মেয়ে, বাপ ছিল পিড্রুস, কিন্তু তার মা ছিল বামুনের মেয়ে। ভায়লার ছেলে তোর মায়ের বাপকে লোকে পিড্রুস বলেই জানে বটে, কিন্তু তা নয় কুইনি, সেও হলো বামুনের ছেলে। একটু চুপ করে থেকে আবার বললেন, মা বাপ একসঙ্গে মরে গিয়ে হিল্লার কাছে গিয়ে পড়েছিস, কিন্তু ওদের মধ্যে থেকে ওরকম হলে তো চলবে না। তোর মায়ের বাপের বংশ খুব বড় বংশ। চুপ করে গেলেন অন্নপূর্ণা মা, মুখ ফিরিয়ে নিলেন কুইনির দিক থেকে। চুপ করে দাঁড়িয়ে রইল কুইনি, কোনো উত্তর দিলে না বা দিতে পারলে না, শুধু ঠোঁট দুটি থরথর করে কাঁপতে লাগল। কুইনি চলে গেলে অন্নপূর্ণা মা মুখ ফেরালেন আমার দিকে। দেখলাম তার চোখ থেকে দুটি জলের ধারা গড়াচ্ছে। চতুর্থ খণ্ডের দ্বিতীয় অধ্যায় আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।